ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজা রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি। মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ পাশে গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল। সৌদি আরব আবিনাত ছিল তেলের সাগর, তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য। কিন্তু গাজার অ্যাম্বুলেন্স গুলো পেট্রোল না পেয়ে দাঁড়িয়েছিল নিঃশব্দে নীরবতা। নীরবতায় যেন ছিল তাদের একমাত্র আর্তনাদ। সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে, নেতৃত্বের স্বপ্নে ভিভু উম্মাহর দাবি করা মুখপাত্র। তবুও তারা গাজার জন্য কিছুই করলো না। না রসদ সামগ্রীর সাহায্য, না সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তার কূটনৈতিক অগ্রাসন। গোটা বিশ্বের মুসলমানদের ছিল 50 লাখ সৈন্য, ছিল ট্যাঙ্ক, ছিল ক্ষেপণাস্ত্র, ছিল যুদ্ধ বিমান, ছিল স্যাটেলাইট, ছিল গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা। কিন্তু গাজার আকাশে একটাও ছায়া পড়েনি, গাজার দিকে কেউ হাঁটেনি। সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই উইগুর, কাশ্মীর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে, তারা চুপ ছিল, সবাই নীরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।